আমি আর আমার ভাই কোরবানি দেই। আমার আম্মু হাউসওয়াইফ। আব্বু ৭ লক্ষ টাকা রেখে গেছেন আম্মুর জন্য, যেটা ব্যাংকে আছে। এখন আম্মুর কি কোরবানি দিতে হবে? বিষয়টা হলো, কোরবানির ক্ষেত্রে আমরা দু ধরনের মত দেখি। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরবানি করেছেন, তিনি পুরো পরিবারের পক্ষ থেকে একটি পশু তিনি কোরবানি করেছেন। জি। তো এই কারণে কিছু কিছু ইসলামিক স্কলার বলেন এই হাদিসের ভিত্তিতে দলিল দিয়ে যে ফ্যামিলিতে যদি সবাই একসাথে থাকেন তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করলেও কোরবানি হয়ে যায়। আর আরেকটি মত হলো যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের উপর যদি তিনি অর্থের নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক হয়ে থাকেন তাহলে তিনি ইন্ডিভিজুয়াল কোরবানি করবেন। এ দুটো মত আমরা দেখে থাকি। তো এখন ওনারা যদি ব্যাপারটা এমন হয় যে ওনারা একই ফ্যামিলিতে বসবাস করেন, একসাথে থাকেন, এবং ওনার বড় ভাই বা উনি যদি কোরবানি করেন ওনার ফ্যামিলির পক্ষ থেকে, বা ওনার মা যদি কোরবানি করেন সন্তানদের পক্ষ থেকে, এটা হয়ে যাবে। আবার যদি ওনারা মনে করেন যে না আমরা ইন্ডিভিজুয়াল করব কারণ সবাই আলাদা আলাদা আর্ন করছে, সেটাও আলহামদুলিল্লাহ ওনারা করতে পারেন। জি। জিলহজ মাসের যে আমলগুলো, যে ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত, অর্থাৎ ৯ তারিখ পর্যন্ত রোজা রাখা বা নখ না কাটা, চুল না কাটা, এটা কি যিনি কোরবানি করবেন শুধু তিনি আমল করবেন নাকি পরিবারের সবাই? মূলত যিনি কোরবানি করবেন তার জন্য যদিও, কিন্তু এটা প্রত্যেকের জন্য আমল করাটাই মুস্তাহাব। আচ্ছা। এবং সবাই জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন, পরে আরও 3 দিন আমরা যদি বলি আইয়ামুত তাশরিক সহকারে, তো এই টোটাল 13টা দিনই আমাদের জন্য ইবাদতের। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমরা এই বিষয়গুলোতে আর কি মনোনিবেশ করার। যেমন রোজার ব্যাপারটা আসছে, আমরা 9 দিন টানা 9 দিন রোজা রাখার চেষ্টা করব। আমরা আগে থেকে পরিচ্ছন্ন হব, আবার কোরবানির পরে পরিচ্ছন্ন হব। এইভাবে আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং সবচেয়ে বড় কথা হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদের উপর জুলুম করো না। আমাদের আচার আচরণ উচ্চারণগুলো যেন এমন না হয় যে আমি আমার উপর বা অন্যের উপর কোনো জুলুম করছি, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। জি ইনশাআল্লাহ। শেখ, এক্ষেত্রে আমাদের মা বোনদের একটি প্রশ্ন। এই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি, আমি যেটা বলবো সেটা হলো যে ওনার যদি অসুস্থতা থেকে থাকে তাহলে উনি তখন রোজা রাখবেন না। উনি যে কোটা পারেন সেই কোটা রাখবেন, ইনশাআল্লাহ তাআলা নিয়তের উপর সওয়াব পাবেন। জি, এটা 10 তারিখের আগেই। 10 তারিখের আগে। জি জি ইনশাআল্লাহ।